আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসে শেষ রাতে সাহারির সময় মুনাজাতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বাছাইকৃত 5টি দোয়া পড়ুন। বিনিময়ে জীবনের গুনাহখাতা মাফ হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। অভাব অনটন দূর হবে। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। মনের আশা পূরণ হবে। দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ হবে। সেই সাথে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, মাহে রমাদান আমাদের থেকে প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই মাসে মুমিন মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিভিন্ন জিকির আজকার দোয়া দুরুদের আমল করে থাকে। পবিত্র রমাদান মাস ইবাদত বন্দেগী ও আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাছাড়া প্রিয় দর্শক, এই মাসের প্রত্যেকটি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়ে থাকেন। এই পবিত্র রমজান মাসের ওসিলাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা পালন করে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার লাভ হয়, মানুষের ভাগ্য খুলে যায়। দোয়া আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। দোয়ার গুরুত্ব তুলে ধরে নবীজি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। প্রিয় দর্শক, এবার আসুন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি দোয়া শিখিয়ে দেই। তারপরে আমলগুলো কিভাবে করবেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সে সম্পর্কে জানিয়ে দিব। 1 নম্বর, দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। 2 নম্বর, গায়েবী রিজিক ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণও হয়।
সুবহানাল্লাহ। 3 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি লাভের এবং জান্নাত লাভের দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। 4 নম্বর, গুনাহ মাফের এবং গায়েবী সাহায্য লাভের দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 5 নম্বর, নিজের পিতামাতার এবং মুমিন মুসলমানের গুনাহ মাফের দোয়া। দোয়াটি হচ্ছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এবার আসুন কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, কিভাবে দোয়াগুলোর আমল করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। শেষ রাতে সাহারির সময় অন্তত 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন এবং এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বাছাইকৃত দোয়াগুলো অন্তত 1 বার করে পাঠ করুন। আমি দোয়াগুলো আবারও বলে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ হবে, গায়েবীভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার
তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।